সোমবার দুপুরে খুলনার ঐতিহ্যবাহী পায়োনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে একটি অনুষ্ঠান চলছিল। এ সময় ছাদ থেকে বড় বড় খণ্ডে ভেঙে পড়ে পলেস্তরা। কিছুটা সামনেই বসেছিলেন কোমলমতি শিক্ষার্থীরা। এভাবেই বছরের পর বছর বড় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটি। একই চিত্র সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের। ভবনের বিভিন্ন অংশ থেকে ছাদের পলেস্তরা খসে পড়ছে। দেওয়াল ও পিলারে ফাটল দেখা দিয়েছে। দোতলার কয়েকটি শ্রেণীকক্ষের ছাদ ভেঙে রড বের হয়ে গেছে। ছাদ চুইয়ে প্রতিনিয়ত পানি পড়ে। ভোগান্তির পাশাপাশি জীবনের ঝুঁকিতে শিক্ষার্থীরা। এখানে অনেক দেয়াল ফেটে গেছে। আমরা আতঙ্কে থাকি যে কখন কি ভেঙে না আমাদের গায়ে পড়ে, কখন যে মাথার উপর ভেঙে পড়ে, এ নিয়ে ঝুঁকি নিয়ে থাকতে হয় সবসময়। আমাদের জন্য আরেকটা নতুন বিল্ডিং করা হোক, যাতে আমরা ওইখানে আমরা নিরিবিলি থাকতে পারি, সতর্কতার স্বরূপ থাকতে পারি। ক্লাস করতেছি, এর মধ্যে হঠাৎ করে আপনার ভাঙা যে কোনো একটা টুকরা পড়ার টেবিলে পড়ে বা মাথায় পড়ে। বিল্ডিং এর বিভিন্ন অংশে প্লাস্টার খসে খসে পড়তেছে, পানি চুয়ে পড়তেছে, রড বেরিয়ে গেছে। বিল্ডিং এর অবস্থা তো খুবই খারাপ, ধসে পড়ছে। আমাদের যাতে ভালো হয়, মানে আমাদের বিল্ডিংটা, সেটা আমরা সবাই চাই। এসব সমস্যার কথা স্বীকার করে বিভিন্ন দফতরে আবেদনের কথা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ঝুঁকির মধ্য দিয়েই আসলে আমরা বিদ্যালয়ে কার্যক্রম করছি। আমি চাই অতি সত্বর যেন এই বিষয়ে ঊর্ধ্বতন যারা আছেন কর্তৃপক্ষ, তাদের সুদৃষ্টি কামনা করছি এবং বিষয়টি যেন দ্রুত সমাধান হয়। আর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, সংকট নিরসনের লক্ষ্যে পায়োনিয়ার বালিকা বিদ্যালয়ের 6তলা ভবনের ভিতসহ 1তলা নির্মাণ ও ল্যাবরেটরি স্কুলের 6তলা ভবন নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পায়োনিয়ার স্কুলে আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে। ওখানে 6তলা ভিতের 1তলা ভবন এই মুহূর্তে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব মনে করতেছি। পাইলে আমরা ওখানে দৃশ্যমান কাজ করতে পারবো। নগরীর সাউথ সেন্ট্রাল রোডে অবস্থিত পায়োনিয়ার বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে 4 শতাধিক। আর তেলিগাতি কুয়েট রোডে অবস্থিত সরকারি ল্যাবরেটরি বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1200। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।